নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, ঘড়িতে 7টার মতন বাজে। সকালের জলখাবারে বানাবো সবজি দিয়ে গোলা রুটি। তাই একটু বাঁধাকপি আর গাজর কুচিয়ে নিলাম। এখন ময়দা নিব 3 কাপ, নিয়ে এর সাথে সমস্ত সবজি মিশাবো। মিশিয়ে একটু সাদা জল, লবণ দিয়ে ঘুঁটা দিব ইচ্ছা মতন। ঘুঁটে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করে সাউথ ইন্ডিয়ান ধোসা স্টাইলে সুন্দর মতন গোল করে দেখেন বানিয়ে নিলাম আমাদের সকালের জলখাবার। সাথে একটু গরম গরম ধোয়া ওঠা চা। যাবো এখন হাঁটতে হাঁটতে বাজারের দিকে। বাজারে যাব, আমাদের একটা মহারাজা আছে, তাহার মাছ নাই, তাহার জন্য পুঁটি মাছ কিনতে যাই। দেখি বাজারে পুঁটি মাছ পাই কিনা। চলে আসলাম বাজারে। দেখেন আমাদের সুন্দর গ্রামীণ বাজার। এই ভাইয়ের কাছ থেকে আমি সবসময় সবজি নেই। ভাই আমার ভীষণ ভালো, যা বলি সেই সবজিগুলো সুন্দর মতন প্যাকেট করে দিয়ে দেয়। আচ্ছা, মোটামুটি আমার সবজি কেনা এখন শেষ। লুচির জন্য পুঁটি মাছ কেনাও শেষ। আজকে ভাগ্যক্রমে পুঁটি মাছ পেয়ে গেছি। অনেকগুলো পুঁটি নিয়ে দেখেন বাড়িতে ফেরত চলে আসলাম। এবার আমি আর মা মিলে সমস্ত পুঁটি কাটবো। সমস্ত না, বড় বড়গুলো কাটবো, ছোট ছোটগুলো লুচির জন্য প্যাকেট করে রাখবো। তো মোটামুটি মাছ বাছারি পর্ব শেষ, লুচির জন্য প্যাকেট করাও শেষ। আর এই যে এই মাছগুলো আজকে লুচির জন্য সেদ্ধ হবে। এই যে দেখেন কত বড় বা কত বড় কাঁকড়া। এই কাঁকড়াগুলো এসেছে সুদূর ঢাকা থেকে, কারণ আমাদের এলাকায় কাঁকড়া পাওয়া যায় না। 1 কেজির একটা প্যাকেটে 6টা ছিল, 6টা বডি সাথে ঠ্যাং ঠুং মিলাইয়ে সব 1 কেজি। তো আমি ঠ্যাঙের সুচালো অংশগুলো কেটে সুন্দর করে নিলাম। এখন একটা ঘষানি দিয়ে মাজনি দিয়ে ঘষে ঘষে মেজে পরিষ্কার করে চুলাই দিলাম গরম পানি আর লবণ। এখন এই গরম পানি আর লবণের সাহায্যে কাঁকড়ার ভেতরের দ্রবীভূত ময়লা পরিষ্কার হবে। এই লুচি এসে আমাকে দেখেন পশ্চাৎ দেখায়া ঘুরিয়া বসিয়া পড়িল। আচ্ছা, যাই হোক, এইবার এই সমস্ত কাঁকড়ার গরম পানি দিয়ে বিশুদ্ধকরণ করা চলিতেছে। এই বিশুদ্ধকরণ কাঁকড়া আমরা রান্না করিয়া খাইব। আচ্ছা, দেখেন 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার এই কাঁকড়াগুলোকে ফুটাতে দেবো গরম পানিতে। এখন এই কাঁকড়াগুলো গরম পানিতে দিয়ে মোটামুটি 3 মিনিটের মতন ফুটাবো। ফুটালে হবে কি, ভেতরের যে ময়লাগুলো সে ময়লাগুলোও চলে যাবে। আর কাঁকড়াগুলো মোটামুটি একটা সেদ্ধর মতন হবে, তখন রান্না করতেও সুবিধা হবে। তো যাই হোক, কাঁকড়াগুলো এখন একটু ফুটাতে দেব। ফুটানোর পরে এই মাঝখানে আমি এই যে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। এখন দেখেন সুন্দর মতন কাঁকড়াগুলো ফুটছে, ডুব 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 ডুব। বাহ, বেশ ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে ঠান্ডা পানিতে দেবো। ঠান্ডা পানিতে দিলে এর ভেতরের যে ঘিলু টিলুগুলো আছে এগুলো ছড়িয়ে যাবে না গরম পানিতে। সেই জন্য গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে দিলাম। এখন ঠান্ডা পানি থেকে এই কাঁকড়াগুলো তুলে মেরিনেশন করার পালা। মেরিনেশনে কী কী যাবে? সাধারণ ঘরোয়া মশলা, আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ, একটু লবণ দিয়ে সুন্দর মতন করে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে মেখে রাখবো। মেখে 10 মিনিট মতো রাখবো। কড়াইয়ে দিলাম তেল। দেখেন কি সুন্দর সাদা চকচকা কড়াই আমার। দিলাম কড়াইয়ে তেল, তেলের মধ্যে আলু, আলুর মধ্যে লবণ, লবণের মধ্যে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে আলুগুলো সুন্দর মতো ভেজে তুলে ফেললাম। আচ্ছা, এখন আলু ভাজা হয়ে গেছে। আলু ভেজে এখন দিলাম জিরা আর তেজপাতা, সাথে দিলাম পেঁয়াজ। বাবা, পেঁয়াজের কি দাম! আচ্ছা, যাই হোক, লাগবে যখন দিতেই হবে। সাথে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা আর একটু পানি। এখন লবণ, হলুদ, তার মধ্যে দেবো মরিচের গুঁড়া, তার মধ্যে একটু মিক্সিং করলাম। আচ্ছা, মিক্সিং করা শেষ। এবার দেবো একটু টমেটো। টমেটো দিয়ে নাড়াচাড়া করে একটু কষায়ে নিব। কষিয়ে নিয়ে তার মধ্যে দিলাম একটা আমার গোপন মশলা, এই মশলার নাম বলা যাবে না। আচ্ছা, যাই হোক, এবার দিলাম মেরিনেশন করে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দিয়ে সুন্দর মতো ঢেকে ঢেকে কষিয়ে নেব, যাতে করে কাঁকড়াগুলো সুন্দর রান্না হয়ে যায়। আচ্ছা, আমার ঢাকাঢাকির পর্ব শেষ। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে সুন্দর মতন নাড়াচাড়া নাড়াচাড়া ঢাকাঢাকি নাড়াচাড়া নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল। এই যে জল দিয়ে দিলাম, মোটামুটি একটা পর্যায়ে ভীষণ যেন ঝোলও না হয়, আবার যেন একেবারে কমও না হয়। দেখেন ফুটে গেছে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম একটা গুঁড়া মশলা। এখানে জিরা গুঁড়া আর ধনে গুঁড়ার একসাথে মিশানো সুন্দর মতন মশলা। দিয়ে দিলাম গরম মশলা বাটা। হয়ে গেছে। ও বাবা, কি সুন্দর ঘ্রাণ! আমার তো একদম জিভে জল চলে আসছে। দেখতেও দেখেন কি সুন্দর দারুণ হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আবার আগামী ভিডিওতে দেখাবে।